আজরাইল নফসওয়ালা প্রাণীরা বাঁচতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরে কেরামরা এইভাবে করেন, যত রূহওয়ালা প্রাণীরা আছে, এই যে লাইটের মধ্যে ছোট ছোট পোকামাকড় উড়ে, তার মধ্যে আল্লাহ পাক রূহ দান করেছেন। ওই রূহওয়ালা প্রাণীরা কেউ বাঁচতে পারবে না। আল্লাহ পাক আজরাইলকে ডাক দিয়া বলবে, আরে আজরাইল, মুতিয়া আজরাইল, এবার তুমি নিজে মরিয়া যাও, তুমিও বাঁচতে পারবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে, আফসোস, আমি বাবার সামনে থেকে সন্তানকে জান কবজ করিয়া বলাইছি, সন্তানের সামনে বাবারে নিয়ে আসছি, স্বামীর সামনে বিবির জান কবজ করিয়া ফেলাইছি, কত বাবা মায়ের কোল আমি খালি করিয়া দিছি। আমি জানি না জান কবজ করার কত শাস্তি, কত ভয়ানক আযাব আমি তো বুঝতে পারি না। সেই দিন আফসোস করবে আর চিল্লাবে, আল্লাহ পাইতে থাকবে। আল্লাহ পাক বলবেন, মুতিয়া আজরাইল, আরে আজরাইল নিজে এবার মরিয়া যা। ওই দিন জমিনে চিল্লান দিয়া বেহুশ হয়ে পড়িয়া যাবে। কিতাবের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরিনে কেরাম বলেন, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন এমন জোরে বিকট আওয়াজ করবে, এমন জোরে চিল্লান দিয়া জমিনে বেহুশ হয়ে পড়িয়া যাবে, তার চিল্লানের আওয়াজ যদি গোটা দুনিয়ার কোনো মানুষ শুনতে পাইতো, ওই মানুষটা আর বাঁচতে পারতো না, কলিজা ফাটিয়া মারা যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি দেখে আজরাইল বিদায় হয়ে গেছে, এবার আল্লাহ পাক রাজ সিংহাসনে বসিয়া ইসরাফিলকে হুকুম দিয়া দিবেন, এই আমার বাবারা শোনেন, আয়াত যে শোনাই দিলাম, মাটির মধ্যে থেকে আমাদের আল্লাহ পাক যখন বের করলেন, আবার যাইতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বত আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تزول قدم العبد يوم القيامة حتى يسأل عن عمره. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. সকলে আমরা একটু আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই, এই মনিটরটা আরেকটু হালকা ঘুরাই দেন এদিকে, আর ভিতরে সাউন্ড আরেকটু বাড়াই দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা
ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে চরকাশীপুর কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গুরুত্বপূর্ণ দামি মজলিসে জান্নাতের এক বাগানে আমাদেরকে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি, আপনাদের এলাকার চরকাশীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইসহাক সরকার সাহেব এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রেমী ভাইয়েরা, আজকে এখানে ওলামায়ে কেরাম আগমন করবেন, বয়ান করবেন। আমরা আপনাদের এলাকাতে যদি বসবাস করি, এলাকার ওলামায়ে কেরাম হিসেবে কিছু কথা বলা, বয়ান আমাদের দূরের মেহমানরা করবেন। আমার কথাবার্তার শুরুতে কয়েকটি অনুরোধ থাকবে এলাকাবাসীর প্রতি। আপনারা মনে করেন যে একটা মাহফিল মনে হয় ইচ্ছা করলেই করা যায়। একটা মাহফিল করতে গেলে কত শ্রমের বিষয়, কত চেষ্টা, কত মুজাহাদা, ক্লান্তি, ক্লেশ, মাথার ঘাম পা পর্যন্ত ঝরে পড়ে। একটা মাহফিল আমরা দিনী কাজকে মনে করি যে দিনী কাজ হলে অনেকে বিরক্ত বোধ করে। আপনি তালাশ করে দেখবেন সমাজের মধ্যে খারাপ কাজের ব্যাপারে মানুষ বিরক্ত খুবই কম হয়। ধরেন আপনি এলাকাতে গান বাদ্য বেহায়াপনা সমাজে অহরহ চলে, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কারো কোনো টেনশন নেই, যেটাকে বন্ধ করা যায় কি যায় না, এগুলোর মধ্যে যাওয়া যাবে না, মানুষকে ফিরাতে হবে এর থেকে। এই সমস্ত কাজ যেন আমার সমাজে কম হয়, এই চিন্তা করানোরা মানুষ খুবই কম। কোরআনের বাগান ওয়াজ মাহফিল হলে যে এলাকার জন্য ফায়দা, এটা মানুষ বুঝতে চায় না। এখানে এলাকাতে গত বছরও মাহফিল হয়েছিল, 2-4 দিন আগে আমাদের মাদ্রাসার মাহফিল গিয়েছে, এর আরো 2 সপ্তাহ 15 দিন আগে চরকাশীপুর বাহারুল মাদ্রাসার মাহফিল গিয়েছে। একটু সবাই আওয়াজ করে বলেন তো, নেকের কাজগুলো যদি সমাজে বেশি হয় তাহলে এলাকাবাসীর জন্য লাভ না ক্ষতি? সবাই বলেন। তাহলে এই সমস্ত কাজগুলো আপনারা মানে মনে করতেছে যে মাহফিল হঠাৎ হয়ে গেছে, না। আপনাদের মসজিদের ইমাম সাহেব, বিশেষ করে আপনাদের সভাপতি সাহেব আমার সাথে বারবার পরামর্শ করেছেন এই বক্তা সিলেক্টের ব্যাপারে। আমরা কিন্তু বাইতুল মোকাররমের খতিব সাহেব বর্তমান আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু আলিয়ার কাছে আমরা গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য। ফিকির চলতেছিল অনেক আগের থেকে। একটা মাহফিল করতে গেলে অনেক চিন্তা, পরিশ্রম, প্ল্যানের প্রয়োজন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা হঠাৎ করে এক বৈঠকে এই যে আজকে 2 জন বক্তা আসবেন আর বাকি সবই তো নারায়ণগঞ্জের বক্তা। প্রধান বক্তা যিনি জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদ জব্বার মাহমুদি সাহেব, তিনি যে আসবেন অনেক বড় একজন বক্তা, বড় ওয়াইজ, বড় একজন আলেম, মাদ্রাসার মুহাদ্দিস। প্রধান আকর্ষণ যিনি আমারই বন্ধুবর, দুজনই তারা 2 ভাই, আমরা একসাথে যাত্রাবাড়িতে লেখাপড়া করেছি। আরিফ জব্বার কাসিমি সাহেব, তিনি আমাদের সাথে লেখাপড়া ফারেক হওয়ার পরে দারুল উলুম দেওবন্দে চলে গেছেন লেখাপড়া করার জন্য। অনেক বড় একজন আলেম আসবেন, তার বয়ান শুনলে দিলকাশ মানুষের অন্তরের পুঁজি হাসিল হবে, ইমানের প্রতি, নামাজের প্রতি, আমলের প্রতি গুরুত্ব তাগিদ আসবে। এজন্য আমি এলাকার সবার প্রতি আহ্বান করব, একটু সবাই বলেন তো আজকের পরে এই মাহফিলকে আর 1 বছর পাবেন আপনি? কথা বলেন, সবাই পাবেন না। তাহলে একটা দিনকে আমরা সবাই পারি না এই মাহফিলটাকে সফল করার জন্য? ওলামায়ে কেরাম আমার বাড়ির কাছে আসছে,
ওলামায়ে কেরাম দাওয়াত নিয়ে আসে, প্রত্যেকটা মুসলমানের জন্য দায়িত্ব হলো উলামায়ে কেরামের সোহবতে যাওয়া। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী চলে গেছেন, এরপরে সাহাবী আজমাইনরা ছিলেন। ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলে গেছেন তিনি। দ্বিতীয় খেলাফত কে গ্রহণ করলেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় খলিফা কে? ধারাবাহিকভাবে চলতেছিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধারাবাহিকভাবে চলতেছিল। আস্তে আস্তে বর্তমানে উলামায়ে কেরামদের উপরে দাওয়াতি কাজের দায়ভার পড়েছে। এখন দেখেন, উলামায়ে কেরাম একসময় ছিলেন, আলেমরা নবীরা একসময় ছিলেন, কিন্তু এখন কি নাই? নবীরা আছে, নবীরা নাই। সাহাবে আজমাইনরা দায়িত্ব পালন করেছেন ঈমান অবস্থায়। সবাই বলেন কি অবস্থায়? ঈমান অবস্থায়। যারা আমার নবীকে দেখছে তারা সাহাবী হয়ে গেছে। ঈমান অবস্থায় যারা নবীকে দেখে তারা কি হয়ে গেছে? সাহাবী হয়ে গেছে। নবীরা চলে গেছেন, সাহাবীরা দাওয়াতি কাজ করেছেন, সাহাবীরা চলে গেছেন। ঈমান অবস্থায় যেই সমস্ত মানুষরা সাহাবে আজমাইনদেরকে দেখছে তাদেরকে বলা হয় তাবিঈন। তাবিঈনদেরকে যারা দেখছে ঈমান অবস্থায় তাদেরকে বলা হয় তাবিঈন। লম্বা চড়া বয়ান সংক্ষেপ করে দিলাম। এই যে ইতিহাস চলতেছিল, চলতে 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 কত বড় বড় ইমামরা ছিলেন, এখন নাই। আমরা আমাদের মাযহাবের 4 জন ইমাম আছে, আমাদের প্রসিদ্ধ ইমাম অনেক বড় বড় ইমামরা আছেন, কিতাব লিখেছেন, আমাদের সামনে মাযহাব রেখে গেছেন, বয়ান রেখে গেছেন। এক একজন এই মতামত। মাহফিল করতে গেলে কেউ বলে কেউ বলে করো, কেউ বলে করিও না, কেউ বলে না ভালো হয়, কেউ বলে না আরো পরে করো। মতামতের ভিন্নতা থাকে। ঠিক তদ্রুপভাবে ইমাম অনেক ছিলেন, এক একজনের এক এক মতামত ছিল। 4 জন প্রসিদ্ধ ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন তিনি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও চলে গেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও চলে গেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও চলে গেছেন। এই প্রসিদ্ধ ইমামরা চলে যাওয়ার পরে আরো বড় বড় বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শুধু বাংলাদেশের জমিনে তিনি ঘুমিয়ে আছেন। খাজা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি, এরপরে আপনার ইন্ডিয়াতে আজমির শরীফে ঘুমিয়ে আছেন খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। এই যে কত বড় বড় ওলিরা ছিলেন, আল্লাহ ওয়ালারা ছিলেন, সবাই একই কাজ করেছেন, দাওয়াতি কাজ করেছেন। কি বলেছেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সবাই বলি সুবহানাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা কালেমা পড়বে, যারা কালেমা পড়তে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস আনবে, নবীকে রাসূল হিসেবে মানবে, এই কালেমা যারা পড়তে পারছে, আমার নবী কি ফরমান, তারা কোনো না কোনো দিন জান্নাতে যাবেই যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই দাওয়াতি কাজ করে গেছেন যুগে যুগে সমস্ত উলামায়ে কেরামের দায়িত্ব ভার এখন পড়ছে আমাদের উপরে। এখানে যারা আসবেন একই দাওয়াতি কাজ করবেন। আপনাদের এই চরকাশিপুর এলাকার মধ্যে সবাই কি নামাজি? কথা বলেন সবাই? সবাই নামাজিরা। কেউ নামাজ পড়ে, কেউ পড়ে না, কেউ মিথ্যা বলে, কেউ সত্য বলে, কেউ হালাল খায়, কেউ হারাম খায়, কেউ গিবত শিকায়ত করে, কেউ গিবত শিকায়তের কাছেও যায় না, কেউ জিনা করে, কেউ জিনার কাছেও যায় না, কেউ অন্যের বদনাম করে, কেউ করে না। সমস্ত মানুষ যেমন এক না, ঠিক তদ্রুপ ভাবে উলামায়ে কেরামরা সবাইকে এক মনে করে বয়ান করার জন্য আসবেন। আজকে এই কোন মুসলমান এলাকার মানুষ কেউ যদি ঘরে বসে থাকে, সে কি বুদ্ধিমানী লোক? জোরে বলেন। বোকামি করবে। কারণ উলামায়ে কেরাম আসছে আমার বাড়ির ধারে। ঢাকা থেকে মেহমানরা আসবেন, আমলাপাড়া হযরত আসবেন, নারায়ণগঞ্জ শাইখুল হাদিস আব্দুস সালাম কাসেমী দাওয়াত বরকাত মাহাদি আসবে। আজকের জন্য এলাকার মানুষের দায়িত্ব হলো হাতের কাজকে রেখে দিয়ে সবার আগে ময়দানে বসা। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এগুলো বলার উদ্দেশ্যটা কি? শুধু আপনাদেরকে একটু মুযাকারা করা, এই মাহফিলের বর্ণনা, মাহফিলের ফজিলত বুঝানো আপনাদেরকে। আজকে কোনো মানুষ যেন আপনার ঘরে বসে না থাকেন। এলাকার মধ্যে উলামায়ে কেরামরা আসবেন, বয়ান করে চলে যাবেন। আপনি যদি মনে করেন যে উলামায়ে কেরাম তো আরো আসবে, আমি গেলেই বা কি হবে, না গেলেই বা কি হবে, কিন্তু আমার কালকে পর্যন্ত হায়াত আছে, আমি একদিন বাঁচবো, এই গ্যারান্টি আমার আছে? এই গ্যারান্টি আমার নাই। আমি আপনাদের সামনে একটা আয়াতের কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি ফরমান, এই যে একটা পরিচিত আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেই কথা বলেছেন, কোন মানুষ যদি চিন্তা করে, অর্থ খুঁজে তালাশ করে যে আমি কি বলতেছি, কি পড়ে পড়ে আমি দোয়া দিয়ে মানুষকে কবরে রাখতে আসি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া পড়ে তো আমরা অনেক মানুষকে কবরে ঘুমায় দিয়ে আসলাম, মাটি দিয়ে আসলাম, কিন্তু আল্লাহ পাক কি বললেন আমরা চিন্তা করি না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? চিন্তা না করার কারণে আমাদের গুনাহ বেশি হয়।
আহলুল্লাহদের কাছে না যাওয়ার কারণে আমার গুনাহ বেশি হয়, আলেমদের কথা না শোনার কারণে আমার গুনাহ বেশি হয়। এজন্য ভাইয়েরা, এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা যারা বয়ান শুনতেছেন, যে যেখানে বয়ান শুনতেছেন, এখন আপনারা যদি বলেন যে আমি দোকানে বসলেও বয়ান শোনা যায়, আমি তো বাড়িতে এমনি আওয়াজ পাইতেছি না, কেন আমি মাঠে যাব? সে বোকামি করবে। কারণ আগুনের কাছে গেলে যেমন তাপ বেশি লাগে, ওলামায়ে কেরামদের কাছে হেদায়েতের নিয়তে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কলমের মধ্যে তার গুনাহ খাতা মাফ করে হেদায়েতের নূর আল্লাহ পাক জ্বালায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর জন্য ওলামায়ে কেরামের কাছে আমরা যাওয়া দরকার আছে কি আছে না? সবাই হেদায়েতের নিয়তে বসা। এখানে আমরা যারা বসছি, আমরা কেউ একদিন এই দুনিয়াতে থাকবো না। আমার বাবা একসময় ছিলেন কিন্তু আজকে নাই, কবরে চলে গেছেন। আমার দাদা একসময় ছিলেন কিন্তু আজকে নাই, তারা কবরে চলে গেছেন। ঠিক তদ্রুপ ভাবে আপনাকে আমাকেও একদিনে দুনিয়াতে থাকা যাবে না। দেখেন, আজকে মুসলমানদের একটা চিন্তা চেতনা লালন করা যায় যে আমি দুনিয়াতে আসলাম, আবার একদিন আমাকে চলে যেতে হবে। কারণ আল্লাহ পাক কি ফরমাইলেন কালামুল্লাহর মধ্যে, মিনহা খলাকনাকুম, আল্লাহ পাক নিজে ফরমান যে আমি আল্লাহ তোকে মাটি থেকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যেই যেতে হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এমন একটা দিন আসবে বিচারের ময়দানে, যেই দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মাটির থেকে বের করব। কোনো সন্দেহ আছে আমাদের? কোনো সন্দেহ নেই। এখন বলতে পারো হুজুর আমরা মারা যাব, কেমনে আল্লাহ পাক বের করবেন? আমাকে কিভাবে বের করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন? শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইযা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, শুধু আল্লাহ পাক বলেন কুন হও, সাথে সাথে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিচ্ছু লাগে না। এই দুনিয়া এক সময় ছিল না, আজকে আছে, কালকে থাকবে না। জমিন এক সময় ছিল না, এখন আছে, আবার আগামী দিন থাকবে না। এই যে দেখেন না, বিশাল সুবিশাল আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটি বিহীন ঝুলায় রাখছেন। কিন্তু আসমান কি এক সময় ছিল নাকি? কথা বলেন না কেন, ছিল নাকি? এক সময় আসমান ছিল না, কিন্তু এখন আছে, একদিন থাকবে না। কিয়ামত হয়ে যাওয়ার পর আসমান টাস টাস করে জমিনে ভেঙে পড়ে যাবে। জমিন এখন আছে, জমিন আর একদিন থাকবে না। জমিন কিয়ামত হয়ে যাওয়ার পরে জমিন এলোমেলো হয়ে যাবে। পাহাড় এখন আছে, কিন্তু পাহাড় একদিন থাকবে না রে বাবা। পাহাড় তুলার মতো টাস টাস করিয়া উড়িয়া যাবে। এখন কোরআন শরীফ খুললে যেমন দেখা যায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইয়াসিনুল কুরআনিল হাকিম। এই যে কোরআনের আয়াত আমরা যেমন খুললে পড়তে পারি, কিয়ামত হয়ে যাওয়ার পরে কোরআনের হরফ আর থাকবে না, সব উড়িয়া চলিয়া যাবে, লাউহে মাহফুজের মধ্যে চলিয়া যাবে। দুনিয়া এখন আছে, একদিন দুনিয়া থাকবে না। আসমান আজকে আছে, কালকে আসমান নাও থাকতে পারে। জমিন আজকে আছে, কালকে জমিন নাও থাকতে পারে। কিন্তু তুমি আর আমি তো মুমিন, ঈমান আমল মজবুত না করিয়া মাওলার কবরে যাওয়া যাবে না। আমরা নিজে চিন্তাও করি না একজন মুমিনের কত দাম। লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না কতক্ষণ আপনি জানেন নাকি? গোটা দুনিয়ার মধ্যে কত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে আমরা জানি না। গবেষকরা বলেন দৈনিক যেই পরিমাণ মানুষ মারা যায়, দৈনিক যেই পরিমাণ মানুষ মারা যায়, দৈনিক তার চেয়ে দ্বিগুণ মানুষ জন্মগ্রহণ করে। তাহলে চিন্তা করেন কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে, কত মানুষ আসবে। এ আমার বাবারা, দৈনিক মানুষ মারা যায়। দুনিয়াটা থাকার জায়গা নয়, আমরা কেউ থাকতে পারবো না, সবাইকে কবরে রওনা করতে হবে। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনার আমার সামনে আমি যে কথাগুলো শোনায় যাইতে আসি, মানবেন কি মানবেন না আপনার বিষয়। দিনে কাজকে আপনি মানবেন কি মানবেন না আপনার বিষয়। জবাব দিতে আপনাকে করতে হবে। সমস্ত মানুষগুলো একদিন মারা যাবে, কেউ দুনিয়ার মধ্যে বাঁচতে পারবে না। এই যে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ পাক মাটি থেকে আমাদেরকে বের করলেন, আবার মাটির মধ্যে যাইতে হবে, আবার আল্লাহ পাক মাটি থেকেই বের করবেন। বিচারের ময়দানে ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি থেকে সৃষ্টি করলেন, আবার যাইতে হবে মাটির মধ্যে, আবার আল্লাহ পাক মাটির থেকে বের করবেন। তাহলে চিন্তা করেন কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে। সমস্ত মানুষগুলো কবরে রওনা করতে হবে, কেউ দুনিয়ায় থাকতে পারবে না। দুনিয়াটা থাকার জায়গা নয়।
এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেমনে উঠাবেন আপনি কি জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন চারজন প্রসিদ্ধ ফেরেশতা বানাইলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিলেন, এই সিংহায় মুখ লাগায় দাঁড়ায় থাকো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, দায়িত্ব দিয়ে দিলেন, এ আজরাইল তোমার জান কবজ করার দায়িত্ব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আপনার আমার শেষ পয়গম্বর পর্যন্ত ওহী নিয়ে আসার দায়িত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ামত, বৃষ্টি বর্ষণ সব দায়িত্ব আল্লাহ পাক দিয়ে দিলেন। এই চার প্রসিদ্ধ ফেরেশতা চার কাজের মধ্যে নিয়োজিত আছে। লম্বা চূড়া বয়ান রে বাবা, শুধু সংক্ষেপে এতটুকু বোঝার চেষ্টা করেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন শাজারাতুল ইয়াকিন নামে একটা গাছ তৈরি করছেন। ওই গাছের মধ্যে কোটি কোটি পাতা, কোটি কোটি পাতা, কত পাতা আল্লাহ পাক কি ভালো জানেন। কারণ দুনিয়ার মধ্যে কত মানুষ আসছে, কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে আমরা জানি না, কিন্তু কে জানেন? সবাই বলেন কে জানেন? আমার আল্লাহ পাক জানেন দুনিয়াতে কত মানুষ আগমন করবে। শাজারাতুল ইয়াকিন নামীয় গাছের মধ্যে পাতার মধ্যে তোমার আমার নাম লেখা। এই গাছের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব দিয়ে দিলেন। গাছের মধ্যে তোমার আমারও নাম লেখা। যখন মৃত্যুর সময় হয়ে যায়, গাছ থেকে জমিনে গাছটা পাতাটা পড়িয়া যায়, আজরাইল খুলিয়া দেখে পাতার মধ্যে কার নাম লেখা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাতা দিয়ে নামটা কাটিয়া তোমার আমার সামনে হাজির হয়ে যায়। বাঁচার আর কোনো সুযোগ নাই রে বাবা। এমনি মানুষগুলো মারা যাইতে 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 সমস্ত মানুষগুলো যখন মরিয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবেন, এ আজরাইল মাম বাকিয়া ইয়া আজরাইল, এ আজরাইল বলো তো আর কে বাঁচিয়া আছে দুনিয়ার মধ্যে, বলো আর কে বাঁচিয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবো, মাওলা আপনার সমস্ত মানুষ তো মরিয়া গেছে, জিন ইনসান নবীরা সব মরিয়া গেছে, কেউ বাঁচিয়া নাই। আপনার আরশ বহনকারী ফেরেশতারা বাঁচিয়া আছে। ওই যে দেখো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় মুখ লাগায় দাঁড়ায় আছে। ওই যে দেখো মিকাইল, ওই যে দেখো জিবরাইল, আমি আজরাইল, আর তুমি আর কেউ বাঁচিয়া নাই। আল্লাহ পাক আদেশ করবেন, এর আজরাইল মারো আমার আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করিয়া ফেলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম পাওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারায় জান কবজ করিয়া ফেলাবেন। আল্লাহ পাক আবার প্রশ্ন করবেন, এর আজরাইল বলো আর কে বাঁচিয়া আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মাওলা আমরা চার ফেরেশতা, তুমি আর কেউ বাঁচিয়া নাই, সব মরিয়া গেছে। বলে আজরাইল এবার মারো, জিবরাইলকে মারো, মিকাইলকে তার বাঁচার সুযোগ নাই। এই দুই ফেরেশতার ইশারায় জান কবজ হয়ে যাবে। এবার আমার মাওলা কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এর আজরাইল বলো তো আর দুনিয়ার মধ্যে কে বাঁচিয়ে আছে? বলে মাওলা দেখো ওই ইসরাফিল সিংহায় মুখ লাগায় দাঁড়ায় আছে, আর আমি আর তুমি আর কেউ বাঁচিয়া নাই। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আজরাইল এবার তুই নিজে মরিয়া যা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এর আবার বের করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি সমস্ত মানুষের জান কবজ হয়ে যাবে, ফেরেশতারাও মরিয়া যাবে, এবার আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ইসরাফিল সিংহায় ফু লাগায় দাও। দফায় দফায় তিনবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু লাগায় দিবে। বলবেন, ইসরাফিল এবার সিংহায় ফু লাগায় দাও। গোটা দুনিয়ার কুল কায়নাতের মানুষগুলো মরিয়া গেছে, আমার নবীরাও নাই, জিন ইনসানরাও নাই, ফেরেশতারাও মরিয়া গেছে। এখনই কিয়ামত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফু লাগায় দিবেন। ওই ফু এত মারাত্মক হবে, ওই যে আমি বললাম আসমান একদিনের জায়গায় থাকবে না, পাহাড়গুলো পাহাড়ের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম সিংহায় ফু দেওয়ার পরে ওই ফুয়ের আওয়াজ এত মারাত্মক হবে, আসমানগুলো টাস টাস করে ভেঙে জমিনে পড়ে যাবে। ওই যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো তুলার মতো উড়িয়া যাবে। কোরআনের আয়াত আর কিচ্ছু থাকবে না, সব লাউহে মাহফুজে চলিয়া যাবে। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরাল মা ও বোনেরা, থাকার জায়গা দুনিয়া নয়, কেউ আমরা থাকতে পারবো না। কোথায় রওনা করলাম? এই এলাকার বাইরে না, হাতে নয় পায়ে ধরিয়া শোনা গেলাম। আজকে চরকাশীপুর কষ্ট করে এত মাহফিল হইতে আছে, আসো বয়ানে বসো, দলাদলি বাদ দাও, সবার পরিচয় এক, আমরা মুসলমান, আমার আল্লাহ আমার রাসূল। কোরআনের মধ্যে পাওয়া যায়
তোমার আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাহান্নামের বয়ান করিয়া দিছে রে বাবা, ওয়াইল নামক জাহান্নাম যদি ঈমান আমল হারায়া যাও, আমার আগে ইমদাদ ভাই ওয়াইল নামক জাহান্নামের বয়ান করিয়া শোনায় গেছে রে বাবা। ওয়াইল নামক জাহান্নাম এত মারাত্মক, এত ভয়ঙ্কর, এক সেকেন্ডের আগুন সবার কোনো ক্ষমতা নাই রে বাবা। আজকে কেন দলাদলি করো, কেন তোমরা মারামারি, কেন ফাসাদ করো? সবাই মুসলমান, আমার আল্লাহ এক, আমার রসুল এক। কবরে যাওয়ার পরে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা কিরামান কাতিবিন, সবার একই ফেরেশতা। সবার কবরে যাওয়ার পরে একই, সবার জন্য 3.5 হাত কবর, কারো জন্য 3 টুকরা, কারো জন্য 5 টুকরা। কিসের দলাদলি, কিসের ভেদাভেদ করো রে বাবা? এ আমার যুবক বাবারা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুকুম করবেন, এই ইসরাফিল এবার 2 নম্বর সিংহায় ফু লাগায় দাও। সবাই তো মরিয়া গেছে। দ্বিতীয় নম্বর সিংহায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম পাওয়ার সাথে ফু দিয়া দিবে, দ্বিতীয় সিংহার ফু এত মারাত্মক, এত ভয়ঙ্কর হবে। ওই দ্বিতীয় সিংহায় ফু দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে জমিনের মধ্যে বেহুশ হয়ে তার ইন্তেকাল হয়ে যাবে, সেও বিদায় হয়ে যাবে। জিব্রাইল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই। একটু সবাই জবান খুলে বলেন তো কে আছে? আরো জোরে বলেন কে আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি আছে। আমার বাবারা, عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن عمره। এ আমার বাবার আবি যর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, নবী নিজে ফরমান লা তাজুলু কদামান আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোন বান্দা বান্দী পা নড়ানোর সাহস পাবে না, হাত্তা ইউসআলু আন উমরিহি, নিজের বয়স সম্পর্কে যতক্ষণ জিজ্ঞাসা না করা হবে। এই বল 40 বছর হায়াত পাইলা, বলো কোথায় কাটাইছো? 50 বছর বলো কোথায় কাটাইছো? কি আমল করছো, কি ছাড়ছো বলো? আমার মাওলার কাছে হিসাব নিকাশ না দিয়া কেউ মাওলার জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ, আমার বাবারা, ইসলাম নিজে বিদায় হয়ে যাবে। এবার বলেন তো, আমার মাওলাই কারীম ছাড়া আর কেউ সেদিন আছে নাকি? কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ সিংহাসনে বসিয়া গোটা জমিনের দিকে তাকায় লক্ষ্য করিয়া বলতে থাকবেন, লিমানিল মুলকুল লিয়াউম, এরে বলো আজকের এই দিনের রাজত্ব কার? কেউ আওয়াজ করতে পারবে না। বলে 3 দিনের ক্ষমতা পায়, কত পাওয়ার দেখাইছো? সামান্য মেম্বার, সামান্য নেতা হওয়ার পরে তোর পাওয়ারে এলাকায় কেউ থাকতে পারে না। দাঁড়াও, কোন রাজা বাদশা থাকলে দাঁড়াও। লিমানিল মুলকুল লিয়াউম, বলো আজকের এই দিনের রাজত্ব কার? একটু বলো তো, কেউ দাঁড়ানোর সাহস পাবে নাকি? সেই দিন আর কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মিনহা নুখরিজুকুম, সময় শেষের দিকে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমাদের আমাকে আবার মাটির থেকে বের করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে বের করবেন জানিয়ে নাও, মানিয়ে নাও। আজকে হিন্দুরা মনে করে মারা যাওয়ার পরে শ্মশানে নিয়ে লাকড়ি দিয়া, কেরোসিন দিয়া, পেট্রোল দিয়া জ্বালায় দিলেই মনে করে শেষ হয়ে গেল। একটু বলেন তো, শেষ না শুরু? জমিন থেকে আল্লাহ পাক ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জমিন থেকে বের করা শুরু করবেন। আবার পুনরায় 4 জন প্রসিদ্ধ ফেরেশতাকে সর্বপ্রথম আল্লাহ পাক বের করবেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই বিচারের ময়দানে আপনার আমার নবীদের সবার আগে 4 ফেরেশতাকে বানাবেন। সংক্ষেপ করিয়া দিলাম, 4 ফেরেশতাকে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এরে ফেরেশতারা এবার দৌড়াও গিয়ে আমার নবীকে নিয়ে আসো, গিয়া দেখো আমার নবীর রওজা কোথায়, যাও আমার হাবিবকে নিয়ে আসো। আমার হাবিব ঘুমন্ত, আমার হাবিবকে আমার পাশে নিয়ে আসো। আর 4 ফেরেশতা হাঁটতে থাকবে, একে অপরকে জিজ্ঞাসা করবে, এরে বলো নবীর রওজা কোথায়? জিব্রাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে আজরাইল, তুমি না আমার নবীর জান কবজ করছো, তুমি কি বলতে পারো নবীর রওজা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত হয়ে যাওয়ার পরে জমিনটাকে ভাঁজ করিয়া ফেলাবেন, এলোমেলো করিয়া ফেলাবেন। ইটা খোলার মধ্যে ইট বানানোর পরে মাটি যেমন ভাবে তারা ফসলা এলোমেলো করিয়া ফেলায়, আল্লাহ পাক জমিনকে ভাঁজ করিয়া ফেলাবেন। একে অপর ফেরেশতাকে জিজ্ঞাসা করার পরে
আজরাইল বলবে ও ভাই আমার মাওলা জমিনকে এলোমেলো করিয়া ফেলাইছে, আমার দুনিয়ার কিচ্ছু মনে নাই। বলবে জিবরাইল তুমি না বারবার ওহী নিয়ে তুমি কি বলতে পারোনি? বলেন না আমিও সব ভুলিয়া গেছি। বলে এবার হাঁটো। আবার মাওলার তাওয়াক্কুল করে ভরসা করে হাঁটতে থাকবে। হাঁটতে 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 চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে চার ফেরেশতা দেখতে পাবে, একে অপরকে ডাক গেল ওই যে দেখো বিশাল নূর দেখা যায়। বলেন আল্লাহু আকবার। বিশাল এক নূর দেখা যায়। ওই নূর দেখার পরে চার ফেরেশতা বুঝতে আর বাকি থাকবে না, ওই যে দেখো আমার নবীর রওজা। ওই অবস্থায় আমার নবীকে কি হালতে দেখবে তুমি কি জানো নি রে বাবা? আজকে নবীর সুন্নত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, নবীর টুপি ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন পরিচালনা করতে ভালো লাগে না। নবী তোমার আমার জন্য রওজায় যাওয়ার পরে এখনো কান্না করে উম্মতি উম্মতি উম্মতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চার প্রসিদ্ধ ফেরেশতা দেখার পরে গিয়া সালাম করবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবী চলেন আপনাকে আল্লাহ পাক নিয়ে যাওয়ার জন্য পাঠাইছেন। নবী প্রথম জবান দ্বারা কি শব্দ বের করবে জানেননি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে কাদা লাগিয়ে আছে, চোখের মধ্যে পানি, কান্না করতে আছে আর পড়তে আছে উম্মতি উম্মতি। বলবে ভাই জিবরাইল বলো আমার উম্মতরা কোথায়, বলো আমার উম্মতরা কেমন আছে? নবী তো জিজ্ঞাসা করতে পারতেন এরা আমার আলী কোথায়, আবু বকর কোথায়, আমার আয়েশা কোথায়, আমার খাদিজা কোথায়, আমার উসমান কই, আবু বকর কই, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, এ আমার বাবারা জান্নাতের সর্দারিনী ফাতেমা কোথায়, আমার আদরের কন্যা কোথায়, আমার আদরের নাতি হাসান হুসাইন কোথায়? একটু বলেন তো জিজ্ঞাসা করার শক্তি আছে না নাই? কিন্তু নবী জিজ্ঞাসা করবেন না, প্রথম জবানটাই বের করবেন আমার উম্মত কোথায়, আমার উম্মত কেমন আছে? ফেরেশতারা ডাক দিয়া বলবো গো নবী আমাদেরকে আল্লাহ পাক সর্বপ্রথম উঠাইলেন, কিয়ামত হয়ে গেছে, আপনার উম্মতরা এখনো ঘুমায়। আও নবী চলেন আল্লাহ পাক আপনাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে। নবীকে নিয়ে রওনা করবেন বিচারের ময়দানে। এবার আল্লাহ পাক ডাক দিয়া বলবে আরে ইসরাফিল এবার সিংহায় ফু লাগায়া দাও, তৃতীয় সিংহায় ফু লাগায়া দাও। ওই ফু দেওয়ার সাথে সাথে আপনি আর আমি তো ঘুমন্ত আছি। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সমস্ত মানুষ বের হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে আলোচনা করলাম আমল করার তৌফিক দিয়া দেন, সকলে পড়ি আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।